was over, till the quiet and the echoes became colder. I never really knew that it was over, till the quiet and the echoes became colder. গুড মর্নিং এভরিওয়ান। আজ 3 মার্চ 2024। তো আজকে আমরা রওনা দিয়েছি মেদিনীপুরের উদ্দেশ্যে, কারণ আগামীকাল মানে 4 মার্চ আমার এক দেওরের বিয়ে, আমার মামাতো দেওর তার বিয়ে। তো সেই জন্য আমরা সকাল সকাল রওনা দিয়েছি মেদিনীপুরের উদ্দেশ্যে। কত কেঁদেছো বলো, বাসে নামবে বলে? বাসে ভালো লাগছিল না? আমার টোটোতে এখন ভালো লাগছে? বলো হাই করে দাও তো, হাই করে দাও। হাই। আমরা ভোরবেলা বাসে উঠে সেখান থেকে একেবারে বোড়াই গিয়ে পৌঁছেছি, আর সেখান থেকে একটা টোটো নিয়ে চলে যাব মামার বাড়ি। তো বোড়াইতে আমার এক মামাতো দিদির বাড়ি, তো সেখান থেকে আমরা একটা বাইক নিয়ে মানে জামাইবাবুর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে যাব মামার বাড়ি। আর পুচকুটা দেখো ভীষণ খুশি, আর যেতে বাসে একটু কান্নাকাটি করছিল, কিন্তু তারপরে ঠিক হয়ে গেছে। আর যেহেতু আজকে পোলিওর ডেট ছিল, তাই বোড়াইতে নেমে ওখান থেকে পুচকুটাকে পোলিও খাইয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে আমার সেই দিদির মানে জামাইবাবুর কারখানা। তো সেখানে এসে আমরা কিছুক্ষণ একটু দাঁড়িয়ে তারপরে রওনা দিয়েছি মামাবাড়ির উদ্দেশ্যে। তো এই যে জায়গাটা না ভীষণ সুন্দর, তোমাদের দেখাই, দেখো। এই এত সুন্দর ভিউ, এই জায়গাটা থেকে গেলে মনটা যেন একেবারে মানে শান্ত হয়ে যায়। ভীষণ সুন্দর ভিউ, চারিদিকটা খুব সুন্দর, পুরো সবুজে সবুজ। তো মানুষের এই শহরের জীবন, এই ব্যস্ততার জীবন থেকে একটু সময় পেলে যদি এরকম একটা জায়গায় যাওয়া যায় তো ভীষণ ভালো লাগে, তাই না? আর এই হচ্ছে আমার মামাতো দেওর, মানে আমার ভাই আর কি। তো তার আজকে আইবুড়ো ভাত বিয়ের আগের দিন। তো সেই জন্য দেখো সবাই কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, এত সুন্দর করে আইবুড়ো ভাতের থালা সাজিয়ে ভাইকে দেওয়া হয়েছে। আর এইখানে যিনি মানে আমার ননদটি, সে আমার ভীষণ ভালো বন্ধু। তো আমার এই মামাতো ননদ, সে কিন্তু ভীষণ ভালো বন্ধু আমার। তো সেই জন্য আরও ভীষণ এক্সাইটেড ছিলাম তাদের বাড়িতে যাওয়ার জন্য, এবং এত দিন পরে অনেক গল্প করব, অনেক আনন্দ করব ভেবে তাদের বাড়ি গেছিলাম। তো এটা হচ্ছে আমার ননদ, মানে আর কি আমার দেওরের বোন। তো এই মামার বাড়ি গেলে আমাদের ভীষণ আনন্দ হয়, এবং তারা ভীষণ আমাদের আদর যত্নও করেন। তো সেই জন্য তো আরও অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ভাইয়ের বিয়েতে যাব আর অনেক আনন্দ করব তাই। তো এখানে সবাই আর কি গুরুজনরা ভাইকে একে একে খাইয়ে দিচ্ছে এবং আশীর্বাদ করছেন। তো সবার মাঝে আমাকেও রাখা হয়েছিল। তো সব গুরুজনরা, তারপরে তাদের ভাই বোন, দাদা বৌদি মানে বৌদিরা আর কি, সবাই একসাথে ভাইকে খাইয়ে দিচ্ছে আইবুড়ো ভাতে, মানে বিয়ের আগের দিন ভালো করে যত্ন করে ভাইকে গুছিয়ে গাছিয়ে খাওয়ানো হচ্ছে এবং আশীর্বাদ করা হচ্ছে। তো সেখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিয়ে এই মেদিনীপুরের অনুষ্ঠান, তাদের বিয়ের যে অনুষ্ঠান, এই সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। তো ইনি হলেন আমার মামি, মানে আমার মামি শাশুড়ি আর কি। তো এই ভাইয়ের মা, যার বিয়ে হচ্ছে তার মা হচ্ছেন ইনি। তো তিনি আর কি ভাইকে আশীর্বাদ করে খাইয়ে দিচ্ছেন আইবুড়ো ভাতের জন্য, আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া। এই যে আমাদের কনে বর, তো কনে বরকে আশীর্বাদ করা হচ্ছে, বরকে আর কি বরের মা আশীর্বাদ করছেন।
আর তারপরে শেষে আমার ডাক পড়লো আর আমি ভাইকে একটু গুছিয়ে খাইয়ে দিলাম। আর বিয়ের আগের দিন আর কি সবাই মিলে আনন্দ করা আর এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান রাখা, যাতে ওকেও একটু আনন্দ দেওয়া যায়, ভালো মতো গুছিয়ে খাওয়ানো যায়, একটু আশীর্বাদ করা, এই আনন্দ উৎসব হাসি ঠাট্টা এই নিয়েই আর কি সমস্ত দিনটা কাটছিল। খুব ভালো লাগছিল। আর ইনি হলেন আমার শাশুড়ি মা। তো আমার শাশুড়ি মাও ভাইকে আর কি একটু আশীর্বাদ করে নিচ্ছিলেন এবং সবাই আর কি একটু একটু করে ভাইকে খাইয়ে দিচ্ছিলেন, যত্ন করে আদর করে আর কি। কালকে তার বিয়ে, তো সেই জন্য আমার শাশুড়ি মাও ভাইকে একটু আশীর্বাদ করে নিলেন এবং আশীর্বাদ করার পর আমরা চলে গেছিলাম খেতে এবং খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়ে গেছিলাম ঘুরতে যাব বলে। আর পুচকুটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, ও কিছুতেই ঘুমাচ্ছিল না। তো সেই জন্য মায়ের কাছে রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাব বলে। যদিও একটু বেলা হয়ে গেছিলো। আমরা যাচ্ছি নীলগিরি পাহাড় দেখতে, মেদিনীপুরের যে নীলগিরি পাহাড়, তো সেই নীলগিরি পাহাড় দেখতে যাচ্ছি আমরা। আমার বরের খুব ইচ্ছা ছিল, আমি যেহেতু কোনোদিনও পাহাড় দেখিনি সামনে থেকে, তাই ওর খুব ইচ্ছা ছিল যে এই সময় গিয়ে আর কি আমাকে নীলগিরি পাহাড় দেখাবে। আর ভিউজটা দেখো ভীষণ সুন্দর, আমরা যে যাচ্ছিলাম রাস্তা থেকে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এটা হচ্ছে একটা রথের গাড়ি। তো আমরা যেতে যেতে হঠাৎ দেখলাম পাশ থেকে এরকম একটা গাড়ি যাচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করেছিলাম। আর ওয়েদারটা দেখো একবার, মানে চারিদিকটা এতটা সুন্দর লাগছিল না, ভীষণ সুন্দর একটা রোম্যান্টিক ওয়েদার। আর মাঝে মাঝে একটু একটু বৃষ্টিও পড়ছিল, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল চারিদিকটা, একদম যেন সেজে গুজে রয়েছে। আর এখানে দেখো হাট বসেছে, মেদিনীপুরের হাট। তো অনেক বড় জায়গা নিয়ে হাট বসেছে। আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নীলগিরি পাহাড়। তো আমি জানি না তোমাদের কতটা ভালো করে বুঝতে পারছো, তোমরা কতটা ভালো করে দেখাতে পারছি, কিন্তু সামনে থেকে আমি যখন দেখেছি না এই নীলগিরি পাহাড়টা, হঠাৎ করে মানে যেতে যেতে দেখছি যে পাশে এরকম নীলগিরি পাহাড়ের একটা ভিউজ, তো ভীষণ ভালো লাগছিল। আমি যেহেতু আগে কোনোদিনও পাহাড় দেখিনি, তো এই প্রথম আমার পাহাড় দেখা, যদিও সামান্য, কিন্তু তবুও এই প্রথম আমার পাহাড় দেখা। তো পাহাড় দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর মনে হচ্ছিল কি মানে যেতে যেতে সামনে এত বড় উঁচু একটা পাহাড় দেখতে ভীষণ ভালো লাগছিল। কিন্তু যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তাই আমরা ভালো করে জিনিসটা দেখতে পারিনি। যদি সকাল সকাল একটু বেরোনো যেত তাহলে ভিউজটা আরও ভালো দেখা যেত। এই যে তোমাদেরকে দেখাই, দেখো এটা হচ্ছে নীলগিরি পাহাড়। তো আমরা আর বেশি দূরে যাইনি, পাহাড়ের আরও কাছে যাওয়া যেত, কিন্তু আমরা যাইনি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আমাদের আবার ফিরতে হবে বাড়িতে। পুচকুটাকে রেখে গেছিলাম না, একটা তাড়া ছিল যে তাড়াতাড়ি কখন মানে বাড়ি যাব পুচকুটার কাছে। আর তারপর বাড়ি ফিরতে ফিরতে একেবারে সন্ধ্যা নেমে এসেছে দেখো। আর এখানে একটা ট্রেন যাচ্ছে, তো এখানে দাঁড়িয়ে কিছু ভিউজ আমরা তুলে নিয়েছি, ফটো। আর এই হচ্ছে প্যান্ডেল, ভাইয়ের বিয়ের প্যান্ডেল একেবারে রেডি। তো আগের দিনই তোমাদের একটু প্যান্ডেলটা আমি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নিই। ভীষণ সুন্দর হয়েছিল প্যান্ডেল, মানে গ্রামের মধ্যে তো সেরা প্যান্ডেল লেগেছিল আমার এটা বিয়েবাড়ির প্যান্ডেলটা। তো ভীষণ সুন্দর হয়েছিল, চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। দেখো চারিদিকটা ভীষণ সুন্দর সাজানো হয়েছিল প্যান্ডেলটা। আর এখানে যে স্টেজটা করা হয়েছিল, প্রত্যেকটা বাচ্চা এর মধ্যে উঠে নাচানাচি ভীষণ আনন্দ করেছিল। আমার পুচকুটাও খুব আনন্দ করেছে এই প্যান্ডেলের মধ্যে স্টেজে গিয়ে। আর দেখাই চলো, এই যে নাচানাচি আনন্দ করতে আরম্ভ করেছে বাচ্চাগুলো। আর পুচকুটাও সবাইয়ের পাল্লায় পড়ে একেবারে দুষ্টুমি 4 গুণ বাড়িয়ে দিয়েছে। আর এই যে নাচানাচি শুরু করে দিয়েছে। আর এইটা আমার ননদ কাম বান্ধবী যে তোমাদেরকে দেখালাম, তারই ছেলে। তো দুজনে মিলেও বন্ধু হয়ে গেছে আর ভীষণ আনন্দ করছে, নাচানাচি গান বাজনা আনন্দ করতে আছে। তো এখানে একটা কথা বলি যে আমি চেয়েছিলাম এই পুরো বিয়েবাড়িটাই এবং এই গ্রামের দিকের সমস্ত রিচুয়ালস, কিভাবে বিয়ে হয় না হয় সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরবো, কিন্তু সেটা পারিনি। কারণ আমি যে বললাম যে ঘুরতে গেছিলাম নীলগিরি পাহাড় দেখতে,
তো সেখান থেকে ফেরার পথে আমাদের একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তাই আমি আর ভিডিও করতে পারিনি। সেই জন্য এবারের মতো পুরো ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারলাম না। কিন্তু যদি কখনো আবার গ্রামের কোনো বিয়েবাড়িতে আমি যাই, তাহলে অবশ্যই তোমাদের জন্য পুরো গ্রামের সমস্ত কিছু বিয়েবাড়ির ব্লগটা আমি তোমাদের সামনে নিয়ে আসব। তাহলে এখনকারের মতো এই ভিডিওটা এখানেই শেষ করি। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।